খুলনায় পবিত্র ঈদুল আজহা যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় খুলনা সার্কিট হাউস ময়দানে। আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল ৮টায় টাউন জামে মসজিদের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল ৯টায় ও তৃতীয় জামাত সকাল ১০টায় টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। সকাল ৭:৩০টায় খুলনা আলিয়া মাদ্রাসা মডেল মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অন্যান্য মসজিদ ও ঈদগাহসমূহে পরিচালনা কমিটি জামায়াতের সময় নির্ধারণ করবে। শনিবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সার্কিট হাউস মাঠে আসন্ন ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেছেন। জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে আয়োজনের জন্য সার্কিট হাউস মাঠ প্রস্তুতের সব কাজ প্রায় সম্পন্ন হয়েছে। সার্কিট হাউস আমাদের ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠে প্রতি বছর ২ ঈদের নামাজ খুলনার মানুষ আগ্রহের সাথে আদায় করে থাকেন। পরিদর্শনকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, কেএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম, কেসিসির প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসন সহ কেসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।